দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ পর্বে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল থেকে কিশোরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। শহরের স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ভরে গেছে। নির্মাণ করা হচ্ছে কয়েকশো তোরণ। জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২০৯০ জন কাউন্সিলর ভোট দেবেন। এবছরের সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরিফিন জানাবেন, যেহেতু দীর্ঘ ৯ বছর পরে এই সম্মেলনটি হচ্ছে, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন নাগাদ যুক্ত হবেন ভার্চুয়ালি, তাও জানতে চাই। ধন্যবাদ বৃষ্টি। এখন পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ দিবেন কিনা সেই সিদ্ধান্ত আসলে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। যদিও আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি বিকাল ২টা বা ৩টা নাগাদ তিনি যোগ দিবেন। যদিও আমরা বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানতে পেরেছি তিনি যোগ না দেওয়ারও সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেটি এখনও চূড়ান্ত হয়নি। এর বাহিরে দীর্ঘ ৯ বছর পর যেহেতু একেবারেই কাউন্সিল হচ্ছে কিশোরগঞ্জে, ফলে আনন্দ উচ্ছ্বাসের কোনো অংশ কমতি নেই নেতাকর্মীদের মধ্যে। এবং আপনি জানেন যে মূলত সভাপতির পদে এবং সাধারণ সম্পাদক পদে ২টি পদে এই নির্বাচনটি হচ্ছে এবং এই নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি যেমন নির্বাচন লড়ছেন, তেমনি বর্তমান কমিটির সভাপতি নির্বাচন লড়ছেন। এর বাইরে সাধারণ সম্পাদক পদে ৪ জন এই নির্বাচনে লড়াই করছেন। এবং বিএনপির অভ্যন্তরীণ যে গণতন্ত্রের চর্চা বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা বাংলাদেশে সর্বস্তরে গণতন্ত্রের যে চর্চা সেটি অব্যাহত রাখবেন। আর সেই অংশ হিসেবে কিন্তু ৫ই আগস্টের পর, অর্থাৎ গত বছরে ৫ই আগস্টের পর সারা বাংলাদেশের সকল জেলায় ধারাবাহিকভাবে এই দ্বিবার্ষিক বা ত্রিবার্ষিক যে সম্মেলনগুলো সেই সম্মেলন করছে। আজকের সম্মেলনে ২টি অংশ রাখা হয়েছে। প্রথম পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এরই মধ্যে কিশোরগঞ্জে এসে পৌঁছেছেন। খানিক বাদে তিনি এই সভাস্থলে আসবেন, তিনি এসে এখানে বক্তব্য দিবেন, উদ্বোধন করবেন। এরপর মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আসার কথা রয়েছে সমাপনী বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় পর্বে মূলত ভোটাভুটি শুরু হবে এবং সেই ভোটাভুটিতে প্রায় ২০৯৯ জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার তারা দিবেন এবং তারা তাদের নতুন নেতা নির্বাচিত করবেন। সব মিলিয়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাসে যেমন কমতি নেই, তেমনি তারা চান দলের সর্বস্তরে এরকম গণতন্ত্রের চর্চা যেন হয়, পছন্দসই নেতাদেরকে যেন কাউন্সিলররা নির্বাচিত করতে পারেন, সেই সুযোগ যেন সব জায়গায়, সব ইউনিয়ন, থানা কমিটিতে হয়ে থাকে। বৃষ্টি, ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি।